নোয়াখালী সদর উপজেলার ২০ নম্বর আন্ডারচর ইউনিয়নের ফারুক হোসেন গত বছর বাড়িতে গভীর নলকূপ বসানোর জন্য কাজ শুরু করেন। ১৬০ ফুট গভীরে যাওয়ার পর সেই পাইপ গ্যাসের চাপে উপরে উঠে আসে। আগুন জ্বালিয়ে গ্যাসের অস্তিত্ব নিশ্চিত হন তারা। দীর্ঘ ১ বছরেও বন্ধ হয়নি গ্যাস ওঠা। গেল ৪ মাস ধরে সেই গ্যাস দিয়ে একটি চুলায় রান্নাবান্নার কাজ চলছে ফারুকের বাড়িতে। বিষয়টি দেখতে প্রতিদিন ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন আশেপাশের লোকজন। এখানে গ্যাসটাতে উঠছে, এটা প্রাকৃতিক সম্পদ। এটা যদি সরকার দেখে কোনো ব্যবস্থা নেয় তাহলে আমার একটু উপকার সহযোগিতা হয়, অথবা দেশের জন্য উপকার হয়, ভালো হয়। আমার সংসারে রান্না করতেছি, গ্যাস কিনুন লাগে না, সিলিন্ডার কিনুন লাগে না, লাড়কি লাগে না। মাটির নিচে তো একটা গ্যাস উঠতেছে, গ্যাস আমি রান্না করতেছি। এখান থেকে গ্যাস উঠে মনে করেন বাচ্চারা চাঁদে যদি কোনো সমস্যা হয় তাহলে বাচ্চারা যাওয়া যাইতে পারে। এখন সরকার যদি একটা মনে করেন যে আজ দেখে মনে করেন যে একটা নিরাপদ হইতে পারে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তরকারি ভাত। বিষয়টি সম্পর্কে খবর নিয়ে বাপেক্স সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর কথা বলেছেন জেলা প্রশাসক। সদর উপজেলা আন্ডারচর ইউনিয়নে গ্যাস নির্গমনের খবর পেয়েছি। এটি ফিজিবল কিনা আদৌ বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে এটা আমরা জানাবো। তারা সরেজমিনে পরিদর্শন করে পরবর্তীতে হয়তো ব্যবস্থা গ্রহণ করবে। বেশ কিছুদিন ধরেই দেশে চলছে গ্যাস সংকট। ইতিমধ্যেই বাপেক্সের অনুসন্ধানে নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে একাধিক কূপে মিলেছে গ্যাস। এ জায়গাটিও অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মাছরাঙা নিউজ ডেস্ক।